সাকিব আল হাসান কনফার্ম ইনভেস্টিগেশন পর প্রুফ সহ সাকিব আল হাসান একজন চোর হইতে পারে, একজন বাটপার হইতে পারে, একজন ম্যাচ ফিক্সার হইতে পারে, একজন শেয়ার মার্কেটের ম্যানিপুলেটর হইতে পারে, উনি বাইরে টাকা পাচার করতে পারে, গোল পাচার করতে, সব করতে পারে সাকিব আল হাসান। কিন্তু সাকিব আল হাসান মার্ডারার হইতে পারে না, এটা আমি নিজে সালমান মুক্তিদিরও মানি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। সাদাসিধে কথায় আপনাদেরকে আমন্ত্রণ। সাধারণত খুব বিচ্ছিন্ন আলাপ হয় এবং খুব স্পেসিফিক কিছু বিষয় এবং প্রাসঙ্গিকতা নিয়ে আমি আমার মতো করে মতামত দেই আপনাদের সাথে, সেই মতামতগুলো শেয়ার করবার জন্য। আজকে থাম্বনেইলে দেখেছেন যে এদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ডধারী, ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে সফল একজন ক্রিকেটারকে নিয়ে আমি কথা বলবো। আমি কি খেলাধুলা বা ক্রিকেট নিয়ে খুব বেশি বুঝি না, কিন্তু একজন নাগরিক হিসাবে আমি এই যে কথা বলছি তার ভক্ত এবং ভালোবাসা থেকে। দেখুন, সাফল্য সার্থকতা দুই জিনিস। আপনি টাকার অঙ্কে রেকর্ডে অনেক অনেক সফল হতে পারবেন, কিন্তু সার্থকতা হয় তখনই যখন আপামর জনগোষ্ঠী হয়তো আপনাকে পছন্দ করবে না, কিন্তু অধিকাংশ মেজরিটি যখন আপনাকে ভালোবাসবে কিংবা আদর্শে জায়গা রাখবে। আমি আজ আপনাদের কাছেই মূলত এক ধরনের জরিপ করতে চাই বা আপনাদের কমেন্ট নিতে চাই যে মোরালিটির দিক থেকে, অর্থাৎ নৈতিকতার দিক থেকে একজন খেলোয়াড় হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে সাকিব আল হাসানকে আপনি কতটা সমর্থন করেন। বেশ কিছু ইন্টারভিউতে আমি তার যে অধ্যত্ব এবং তার যে দমভক্তি প্রকাশ পায় প্রায় সবগুলো ইন্টারভিউতে, এবং কাউকে তোয়াক্কা না করার যে প্রবণতা। একজন বড় তারকা যখন সোসাইটিকে, দেশকে, সমাজকে কোনো কিছু কন্ট্রিবিউট করবে না, শুধুমাত্র তার নিজস্ব ক্যারিয়ার বা কোট আনকোট বাংলাদেশ ক্রিকেটের তালিকায় তার সাফল্যের পরিসংখ্যান বাড়াবে, একজন সাধারণ নাগরিক হিসেবে এটি আমি মেনে নিতে চাই না। এটি আমার ব্যক্তিগত মত। আজকে মুক্ত বাক্যে বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলার বাংলাদেশ, তাই আমি বলছি, আপনারা আপনাদের এটা বলুন। দেখুন, একজন তারকাকে কখন আমি তাকে প্রশ্রয় দিব যে উনি অনেক বড় তারকা, যখন আমার তার স্বভাবগত জায়গায়, তার নৈতিকতার জায়গায় সবকিছু না হোক, অন্তত কিছু কিছু আমি নেবার চেষ্টা করবো, যে তার এই বিষয়টা ভালো, বা তার দেশপ্রেম বা তার কথা বলা, বিনয় আচরণ, এগুলো আমরা নিতে চাই। তাকে দেখে, তাকে ফলো করে, তার ইন্টারভিউ পড়ে আমরা কি সবাই ক্রিকেটার হতে চাই না। কিন্তু একজন বড় তারকার সবচেয়ে বড় গুণ হতে হয় নৈতিকতার দিক থেকে। সমস্যা হচ্ছে নৈতিকতার কোনো আদালত নাই, অর্থাৎ নীতিভ্রষ্টদের জন্য কোনো শাস্তি নাই। এখন নীতি নৈতিকতা নিয়ে খুব ভারী ভারী কথা শোনাবে, একে অপরকে দোষ দেবার একটা সময় চলে এসছে এই সময়। এবং দেখবেন যে আপনি যদি বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস স্ক্রল করেন, তাহলে সাকিব আল হাসানকে নিয়ে যত ধরনের স্ট্যাটাস বৈষম্য পাবেন, পৃথিবীতে আর কারো সম্পর্কে স্ট্যাটাস বৈষম্য পাবেন কিনা আমি জানি না। বিভিন্ন ক্ষেত্রে নানান অনাচার, অন্যায় সাথে জড়িত থেকেছে, দমভক্তি দেখিয়েছে, এগুলো প্রমাণিত। সেজন্য কথাগুলো বলছি। অনৈতিক আচরণ, তার সে চিংড়ি ঘের থেকে শুরু করে তার প্রতিষ্ঠানের নানান রকম কর্মীদের সাথে বিভিন্ন ধরনের কর্মীদের বেতন না দেয়া, বিক্ষোভ, সর্বশেষ জুয়ার যে বিষয়টি, সেখানেও তার দিকে আঙুল উঠেছে, যদিও তিনি অস্বীকার করেছেন। বিভিন্ন ধরনের অনাচার, তার দমভক্তি এবং কাউকে তোয়াক্কা না করা, প্রত্যেক ক্ষেত্রে তার বিভিন্ন রকম রেকর্ড কোন একটা খেলায় তার সাফল্য ঢেকে দিয়েছে। এই ঢেকে দেয়াকে আপনি যদি নীতি নৈতিকতার অন্য সকল অন্যায়কে জাস্টিফাই করে ফেলে, তাহলে যে কেউ, যে কোনো স্তরে তারকা, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব তো তারক, সেও তো তার রাজনৈতিক সাফল্য দেখিয়ে অন্যান্য অনাচার ঢেকে দিতে পারে। কিংবা একজন সিঙ্গার, তার প্রচুর ক্যাসেট বিক্রি হয় বা প্রচুর গান শোনে, কিন্তু সে লোকটি ভালো না, নীতি নৈতিকতায় পথভ্রষ্ট, সে তো বলতে পারে না আমি তো আমার গানের জায়গায় কত কিছু এনে দিয়েছি দেশকে। সেভাবে কি পারি না। শুধু গ্লোবাল তকমা ইত্যাদি নানান বিষয় নিয়ে আমাদের এক ধরনের সুশীল সমাজ তার পক্ষে স্ট্যান্ড করেন। আমি বলে রাখি যে সাবজেক্টিভ যে মামলা বা যে বিষয়ে আসলে তাকে অভিযুক্ত করা হচ্ছে, সেই বিষয়ের সাথে আমি একদমই একমত নই। এবং সেই ক্ষেত্রে আমার অগ্রজ আব্দুল তুষারের একটি স্ট্যাটাস আমি শেয়ার দিয়ে লিখেছিও, আপনাদের সামনে একটু পড়েও আমি শোনাতে চাই। যেমন আব্দুল তুষার লিখেছেন, মামলা দিলে শেয়ার বাজারের চুরির সহায়তা, আলেশা মার্টের প্রতারণা, সোনার ব্যবসা, আরব খান মনার্ক ক্রিকেটে জুয়ার মামলা দেন। এসব কি ধরনের তামাশা? এই নাকি পরিবর্তন? এই নাকি স্বৈরতন্ত্রের পতন? এসব টিকবে? সারা দুনিয়ার সিম্প্যাথি এখন সাকিবই পাবে। ডক্টর ইউনূস সাহেবের পরে সাকিবই একমাত্র সাধারণ নাগরিক যাকে দুনিয়ার অর্ধেক লোক চেনে। তার নামে এই মামলা দিলে দুনিয়া পরিষ্কার বুঝবে
বুঝবে কিভাবে, কেন, কোথায়, খাড়া বাড়ি থোর বা থোর বড়ি খাড়া। আন্দোলনের সময় সে তো বাংলাদেশেই ছিল না। শার্লক না হয় বোঝেন না ইংলিশ ভাই। সিআইডি ডায়ালগটার চেয়েও তো বুদ্ধি কম আপনাদের। এক ধরনের স্যাটার এবং সার্কাজম করেছেন, কিন্তু আমি অনেকটাই একমত। কারণ যে বিষয়টা নিয়ে আসলে অভিযোগ করা হয়েছে, গণ অভ্যুত্থানের পাশাপাশি যে গণ অভিযোগে অভিযুক্ত করা, এইটা মনে হয়েছে যে তার অনেকগুলো অনৈতিক অন্যায় বা অবশ্যই অপরাধযোগ্য কিংবা সেটি তদন্ত সাপেক্ষ, কিন্তু সেগুলোকে পাশ কাটিয়ে দেবার মতো করে একটা পন্থা। কারণ এই বিষয়গুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছড়াবে এবং তার পক্ষেই সেগুলো যাবে, এবং বিশ্ব মিডিয়ায় হয়তো তখন সাকিব আল হাসান অনেক কিছু বলার সুযোগ পাবে যেহেতু সে বাইরে। এখন দেখেন, তাকে নিয়ে আমরা সবাই খুব কনসার্ন এবং খুব বলছি, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কারণ তাকে আসলে বাংলাদেশী হিসাবে, তার ভক্ত হিসাবে আমরা অনেকবার সুযোগ দিয়েছি। কিন্তু সর্বশেষ মাশরাফি এবং সাকিব আল হাসান যে নির্বাচনে অংশ নিয়েছেন, প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখি যে তারা কি দেশপ্রেম দেখানোর জন্য অংশ নিয়েছিলেন? তাদের কার্যক্রমে কি তাই মনে হয়েছে? অন্তত সাকিব আল হাসান প্রসঙ্গে আপনারা জবাব দেবেন প্লিজ কমেন্ট বক্সে। মাশরাফির যে বিষয়টি, মাশরাফি কিন্তু দেশ ছেড়ে যায়নি এবং খুব স্পষ্ট কনফেস করেছে, ভুল স্বীকার করেছে, এবং নট আউট নোমান ভাই পেজটিতে ইন্টারভিউ দিয়েছে, সেখানে বিশদ আলোচনা হয়েছে। সেক্ষেত্রে যেমন মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়াটা আমরা সমর্থন দিতে পারি না, ঠিক একইভাবে মোরাল জায়গায়, নীতিগত জায়গায় যখন ছাত্রদের অতর্কিত হত্যা করা হচ্ছে, একেবারে দিব্য চোখে যখন অন্যায়টা, অনাচারটা খুব স্পষ্ট, সারা দেশ জেগে উঠেছে, সেই সময় চুপ থাকা, এই বিষয়টিও সবাইকে অবাক করেছে। দেখুন, অনেকেই বলছেন যে ঠিক সে সময় দেশের বাইরে ছিলেন, সুতরাং এই ধরনের মামলায় তাকে জড়ানোটা কি উচিত হলো? খুবই মোরাল এবং এথিক্যাল প্রশ্ন, এবং এথিক্যাল উত্তরও রয়েছে। নীতিগত বিষয় হচ্ছে, তিনি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তার এলাকার ছাত্র হত্যা বা এই দাঙ্গা ইত্যাদি নানান বিষয়ে তার নিশ্চুপ থাকা কি তাকে প্রশ্নবিদ্ধ করে না? নাকি ওই আবারও একটি দুটি রেকর্ড, একটি ম্যাচ জিতিয়ে দেয়া, এগুলোতে সমস্ত অন্যায় জাস্টিফাই হয়ে যায়? তাহলে আমি বলবো যে দেশের যে কোনো পর্যায়ের তারকা, সেটি নায়ক, নায়িকা, নৃত্যশিল্পী, রাজনীতিবিদ, সমাজসেবী, ব্যবসায়ী তারকা, তাদের ক্যারিয়ারের সাফল্য তার ব্যক্তিগত অন্যায় ঢেকে দেওয়া যাবে। কিন্তু আমরা তো তা করি না। আমরা তো একজন তারকা ব্যবসায়ীর মোরাল জায়গায় যখন তার স্খলন হয়, যখন নীতি বিবর্জিত কথা বলে ফেলেন, তখন কিন্তু তার ব্যবসায়িক সাফল্য দেখি না। তার ওই নীতি বিবর্জিত জায়গাতেই আমরা সমালোচনা করি এবং জবাব চাই। সেই জবাবটা হয়তো সকলে চাইছে। ব্যাখ্যা করবেন? আমি তো বলবো মাশরাফির জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এমপি হওয়া, কিন্তু এটা তো আসলে এইভাবে বলা তাকে আমরা পারি নাই, কারণ আমরা তো ওই যে মাশরাফির অবস্থা জানি না। আমি যেটা আপনাকে শুরুতে বলেছি, মাশরাফি কি অন্য ক্রিকেটারদের মতোই অনেক ধনী কিনা, কিংবা তার যে বিরাট চিকিৎসার খরচ, এটা চালানোতে তার কোনো কষ্ট হয় কিনা, আমরা তো এগুলো কখনো তাকে জিজ্ঞেস করি নাই। মাশরাফি কেন এমপি হয়েছে সেটা মাশরাফি বলতে পারবে, কিন্তু ভুল কোথায় হয়েছে সেটা আমি বলি। সেটা হচ্ছে যে সে প্রথমবার বা দ্বিতীয়বার এমপি হলেও আমার কাছে মনে হচ্ছে তার স্বতন্ত্র এমপি হওয়া উচিত ছিল, ভোটে দাঁড়ানো উচিত ছিল। মাশরাফিকে হারিয়ে দিলে সিস্টেম লজ্জা পেত, কারণ মাশরাফি তো ভোটে হারার ছেলেই না। এত জনপ্রিয়তা যার, সে দাঁড়াতো, হারতো। মাশরাফিকে হারানোর সাধ্য কিন্তু সিস্টেমের ছিল না, কিন্তু বিজয়টাকে নিশ্চিত করতে চেয়েছে। এবং আপনি দেখেন, এত জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে আসলে দুইজন, মাশরাফি আর সাকিব আল হাসান। হ্যাঁ, এবং দুইজনই কিন্তু আসলে তাদের এই প্রাপ্তিটাকে নিরাপদ করতে চেয়েছে। সাকিব ইলেকশনে দাঁড়ালে আপনার মনে হতো হারতো, অসম্ভব। কিন্তু নিরাপদ করার কি এটাই সবচেয়ে বেস্ট হয়েছে? এটা ছাড়া তার কোনো উপায় ছিল না। তারা নিশ্চিত হতে চেয়েছে যে আমরা দাঁড়ালে পরে জিতবো, জিতলে পরে এমপি হব, আর তো কোনো উপায় ছিল না, ভোট হচ্ছিল না। তো সবাই তাদের অবস্থান থেকে সংসদ সদস্যের সামাজিক অবস্থান কি আপনি ইকুয়াল মনে করেন? তবে সাকিবের অনেক অর্থনৈতিক শক্তি আছে, এটা আমরা জানি। বলে এমপি হওয়ার জন্য তার আসলে শুধু এমপি হতে চেয়েছে সে, হয়তো সেই সম্পদ অর্থ রক্ষা করার জন্য। এমপি হয়ে তার কোনো লাভ হয় না। কিন্তু মাশরাফির বিষয়ে আমি যতটুকু জানি যে সে কিন্তু আসলে অত ধনী না, অন্যান্য ক্রিকেটারদের মতো অত ধনী না। কতটা আমি জানি না, কিন্তু অত না যে এটা আমি জানি। তো এই জন্য আমি মনে করি মাশরাফির হয়তো কোনো রিজন থাকতে পারে, কিন্তু সাকিবের এমপি হওয়ার কোনো রিজনই নাই। আমি খেলার মানুষ নই, আমি রাজনীতির মানুষও নই। সাদাসিধে কথায় মূলত একজন সাধারণ নাগরিক হিসাবে আমার ভাবনাগুলো আমার প্ল্যাটফর্মে শেয়ার করি। সেখানে ক্রোধ, ঘৃণা ছড়ানোর বিষয়টি আমি খুব স্পষ্টভাবে, খুব সচেতনভাবে এড়িয়ে চলার চেষ্টা করি।
তাই আমাকে ক্ষমা করবেন যদি কোন রকম ঘৃণা ছড়ানোর বিষয়টি এখানে জড়িয়ে থাকে। আমি শুধু সরল অকপটে এটাই বলতে চাই যে নীতিগত জায়গায় তার যে স্খলন তা বহুদিনের। একজন ভক্তের মন বারবার তিনি ভেঙেছেন। আদর্শের জায়গায় তাকে নিতে পারেনি বাংলাদেশের কেউই। সেই মানুষটি শুধুমাত্র তার ব্যক্তি সাফল্য এবং তার আর্থিক উন্নতির জয় জয়কারে যখন বাংলাদেশের একাধিক সুশীল সমাজ তার বিভিন্ন অন্যায় বা অন্যান্য অনেক কিছু জাস্টিফাই করেন, তখন তা অবশ্যই হাস্যরসে পরিণত হয়। আমি আবারও রিপিট করি, তাকে নিয়ে যে মামলা দায়ের করা হয়েছে সেই প্রাসঙ্গিকতার পক্ষে আমি নই, কিন্তু তিনি অন্য অনেক অন্যায়, অন্য অনেক বিষয়ে অভিযুক্ত হতে পারেন। তিনি যদি নির্দোষ হয়ে থাকেন তো দেশে এসে সেটিকে কনফেস করে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু বিভিন্ন অপরাধ অন্যায়ের যে অভিযোগ, তার বাইরে যে নীতিগত মানুষ যে খ্যাতির সাথে উপরওয়ালা যেটি প্রকাশ করতে চায় যে তার মতো হওয়ার যে চেষ্টা, তাকে আদর্শ মানার যে বিষয়, সেই জায়গায় একজন সাকিব আল হাসানের সাফল্য শূন্যের চেয়েও নিচে। প্রিয় দর্শক, আমি খুব বোকাশোকা ভঙ্গিতেই আমার মতামতটা দিলাম। আমি জানি যে সাকিব আল হাসানের অগণিত ভক্ত, তাদের হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, তাদের যুক্তিটাও একটু দু লাইনে কমেন্ট বক্সে দেখতে চাই যে নীতি আদর্শের জায়গায় একজন মানুষ সাকিব আল হাসানের জায়গায় কোন বিষয়টি আপনাকে প্রভাবিত করেছে বা আপনি তার মতো হবার চেষ্টা করেছেন। শেষে আন্দালিব রহমান পার্থর সেই উক্তিটি বলতে হয় যে আল্লাহ তাআলা তাকে নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন। আপনি সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেসড এত বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন। দর্শক ক্ষমা করবেন, সাদাসিধে কথাই মূলত আমি একেবারে ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করি না, তাই এটিকে মোটেই একজন সাকিব আল হাসানের ব্যক্তিগত আক্রমণ নয়। এটি দেশের ক্রীড়া জগতের সবচেয়ে বড় পোস্টার বয়ের আচরণ এবং ক্রীড়া জগতের পরিবেশটাকে কতটা প্রভাবিত করে। আমরা যখন বিভিন্ন পর্যায়ের আদর্শ খুঁজি, তখন যখন আদর্শচ্যুত মানুষগুলোর সামনে এসে দাঁড়ায়, তখন পরের প্রজন্ম দিক শূন্য হয়ে যায়, দিকহারা হয়ে কিংবা পথভ্রষ্ট হয়ে যায়। তখন ভাবে অধ্যত্বপূর্ণ আচরণ করে আমি অঢেল অর্থবিত্তে আমি সমৃদ্ধ হতে পারলেই সেটি চূড়ান্ত সাফল্য। আমরা তাই সার্থকতা খুঁজি না, খুঁজি সকল বেহায়া সাফল্য। ধন্যবাদ। আমার কথায় কেউ যদি আঘাতপ্রাপ্ত হন, আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। পাশাপাশি জানাবেন আমার ভুলগুলো, আমার না জানাগুলো এবং আমার এই সাদাসিধে কথার ভেতরকার প্রশ্নের জবাবগুলো আপনারা প্লিজ দেবেন আমাকে। আমি সাকিব আল হাসানের এই টপিক প্রসঙ্গে আরো একজনের স্ট্যাটাস পড়তে চাই। অপূর্ণ রুবেল, সাংবাদিক, আমার প্রিয় ছোট ভাই, তিনি লিখেছেন, চমৎকার করে লিখেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান, গায়ক মমতাজ, অভিনেতা ফেরদৌসের নামে মামলা হওয়ায় যাদের খারাপ লাগছে তাদের সবিনয় অনুরোধ প্রত্যেকের নামের আগে রাজনীতিবিদ বসান, তাহলে আর খারাপ লাগবে না। রাজনীতি করতে আসলে এরকম রাজনৈতিক মামলার খবরে পড়তে হয়। গত 17 বছরে নিশ্চয়ই এরকম দেখেছেন আপনারা। শুধু রাজনীতি ক্রিম খেতে ভালো লাগবে আর ক্রিমের কোটা ভালো না, তাহলে তো হবে না। মামলা মিথ্যা হলে টিকবে না, এটাই তো সত্য। একটু গুগল করেন, জানতে পারবেন শুরুতে উল্লিখিত পেশায় থাকার সময়ও তারা মামলা খেয়েছে। দেখুন, আমি গত প্রায় 10 বছর ধরে বিভিন্ন তারকার ইন্টারভিউ নেবার সময় একটি প্রসঙ্গ খুব কমন ছিল যে এই যে বিভিন্ন পর্যায়ের তারকার যে এমপি বা মনোনয়ন নেবার যে তাড়না বা প্রবণতা, এটাকে আপনি দেশপ্রেমের জন্য করেন নাকি সমৃদ্ধি লাভের জন্য করেন। সুতরাং যিনি আমার গেস্ট হয়ে থাকেন তাকে অবশ্যই আমি যখন যে গেস্টই থাকুক না কেন তাকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি এবং সম্মান দেই। তিনি অবশ্যই তার মতো করে বলেন দেশপ্রেমের কথা। এবং আমি প্রায় কয়েক দফা আমি আমার পেজ বা পোর্টালে পোল করেছি যে তারকাদের নির্বাচনে অংশগ্রহণের এই প্রবণতাকে আপনি দেশপ্রেম বলেন না লোভ বা বিভিন্ন উপায়ে আর্থিক সমৃদ্ধি লাভের একটা নতুন পন্থা বলে মনে করেন। অধিকাংশই দ্বিতীয়টিতে মত দিয়েছেন। সুতরাং এটি খুবই স্পষ্ট যে একজন সাকিব আল হাসান তার সমাজসেবা বা তার এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য এমপি হননি এবং তার সিকিভাগ প্রমাণও নেই। সেটি আলাদা করে প্রমাণ দেবারও প্রয়োজন নেই। আমি মনে করি তার এলাকায় যারা রয়েছেন, আশপাশের মানুষ রয়েছে, তারাই প্রমাণ দেবে। সুতরাং ওই একটি কথায়, অপূর্ণ রুবেলের এই একটি কথায় আমি শেষ করি যে মামলা মিথ্যা হলে টিকবে না, এটাই তো সত্য। সুতরাং আমরা ওয়েলকাম জানাই এমন রত্নকে। যেমন দেখুন, পাকিস্তানের সাথে বিজয়ে মুশফিক কিন্তু তার প্রাপ্ত অর্থ বন্যা দুর্গতদের অলরেডি ঘোষণা দিয়েছেন। আমরা কিন্তু সাকিব আল হাসানের কোনো ঘোষণা পাই। ইভেন করোনার সময় একাধিক গণমাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে, তার ডোনেশনের জায়গাটি কোথায় সেটি প্রশ্নবিদ্ধ ছিল এবং দেশের নানান সংকটে কিন্তু কখনোই তিনি পাশে দাঁড়ান। তো এরকম অজস্র উদাহরণ টানা যাবে। উল্টো বিভিন্ন রকম অবাক করা অনৈতিক চর্চায় আমরা যখন তার নাম দেখেছি, তখন পাশ থেকে তার কোনো ভক্ত বা সুশীল বলার চেষ্টা করেছেন ওর মতো রত্ন বাংলাদেশ ক্রিকেটে খুব প্রয়োজন, তাই এসব দিকে আমরা নজর না দিই, তার খেলাটাকে দেখি। প্রিয় দর্শক, এভাবেই মূলত তার পেশা এবং তার ব্যক্তিগত সাফল্য যখন তার অনৈতিক চর্চাকে জাস্টিফাই করবে, তখন সমাজ আর সংস্কার হবে না। আমরা ভালো মানুষের পৃথিবী, ভালো মানুষের দেশ, ভালো মানুষের সমাজ করতে চাই। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।